সরকারপাড়া জামে মসজিদে উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন যে বাংলাদেশে এখন আমের প্রাদুর্ভাব অত্যন্ত বেড়ে গেছে, বিশেষ করে ছোট বাচ্চাদের খুব নাম দেখা গেছে। আমাদের বিভাগীয় শহরগুলোতে আমের অনেক রোগী, অনেক বাচ্চা হাসপাতালে ভর্তি আছে। প্রতিদিনই অনেক বাচ্চা আমাদের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে। তো এই আম রোগটা একটি সংক্রামক রোগ, যেটা আমাদের হাসি কাশির মাধ্যমে ছড়ায়। একটি অসুস্থ বাচ্চা থেকে 18 থেকে 20টা বাচ্চা অসুস্থ হতে পারে। এটার লক্ষণগুলো হচ্ছে তীব্র জ্বর, তীব্র কাশি, তীব্র সর্দি, সেই সাথে গায়ে র্যাশ বের হবে, চোখ লাল হতে পারে, কানে ইনফেকশন হতে পারে। আমাদের বাড়ির আশেপাশে যে বাচ্চাগুলো যদি এরকম লক্ষণ দেখা যায়, আমরা সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেব। আতঙ্কিত না হয়ে সে বাচ্চাকে চিকিৎসা নিয়ে বাসাতে যদি আমরা সেই বাচ্চার সেবা যত্ন করি, তাহলে বাসাতে সেই বাচ্চা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। যদি চিকিৎসা না করাই, তাহলে এই রোগের মাধ্যমে বেশ কিছু জটিলতা দেখা দিতে পারে। যেমন বাচ্চার নিউমোনিয়া হতে পারে, বাচ্চার ব্রেনে ইনফেকশন হতে পারে, বাচ্চার চোখের সমস্যা হতে পারে, এমনকি অন্ধ হয়ে যেতে পারে। এটাতে করণীয় হচ্ছে আমাদের এই আমের টিকা সরকারিভাবে বাচ্চা যখন 9 মাস বয়স থাকে সেটা দেয়, এবং 15 মাস বয়সে আরেকটা টিকা পায়। এটা চলমান আছে। আমরা যে কার্ড, হলুদ টিকার কার্ড থাকে, সেই টিকার কার্ড অনুযায়ী এই টিকাগুলো পাওয়া যায়। তো এই টিকাগুলো বাচ্চারা ঠিকভাবে নিচ্ছে কিনা, এটা আপনারা বাড়ির আশেপাশে যদি বাচ্চা থাকে তাদেরকে বলবেন। সেই পাশাপাশি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মাস্ক ব্যবহার করবো আমরা, বাচ্চাকে বাড়িতে চিকিৎসা দিতে হবে। আর চোখের যে সমস্যাটা, সেটা দূর করার জন্য ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে। তো আমার কাছে কিছু হ্যান্ডবিল আছে, আমার সেটা আমি আপনাদেরকে দিতে পারবো। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ইমাম সাহেবকে অনুরোধ করবো উনি যেন আমাদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করে দেন বিশেষভাবে। অনেক বাচ্চা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এগুলো আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।